নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হেমন্ত ক্রিকেট। তো চলে এসেছি আজ নতুন আর একটি ভিডিও নিয়ে। আজ কথা বলবো ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ফার্স্ট যে টি-20 ম্যাচ হতে চলেছে সেই ম্যাচটি নিয়ে। প্রথমেই বলে রাখি যে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিনটি টি-20 ম্যাচের সিরিজ হতে চলেছে, যার মধ্যে এই ম্যাচটি হলো প্রথম ম্যাচ। এই ম্যাচটি হতে চলেছে রিভার সাইড গ্রাউন্ড, চেস্টারলি স্ট্রিটে, ইউনাইটেড কিংডমে। তো ইংল্যান্ডের ঘরের মাটিতে খেলা। সো দুটি দলই ভালো, টি-20-র জন্য পারফেক্ট। সো দেখা যাক কি হয়। তো চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বন্ধুরা একটা কথা তোমাদের বলতে চাই, আমার এই চ্যানেলটি হলো বাংলা ভাষার একমাত্র চ্যানেল যেখানে সমস্ত ক্রিকেট ম্যাচের ফ্যান্টাসি প্রেডিকশন, ফ্যান্টাসি টিপস ও ফ্যান্টাসি ক্রিকেট টিম দেওয়া হয়। যারা আমার চ্যানেলে নতুন এবং যারা ড্রিম ইলেভেনে বা মাই ইলেভেন সার্কেলে প্রথম পুরস্কার জিততে চাও, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। তো চলে আসি আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে থাকছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দলের টিম নিউজ, প্রবাবলি প্লেইং ইলেভেন, পিচ রিপোর্ট, গ্রাউন্ড রিপোর্ট, কিড স্ট্যাটস এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা থাকছে সেটা হলো এই দুই দলের ফ্যান্টাসি ক্রিকেট টিপস, প্রেডিকশন ও ফ্যান্টাসি ক্রিকেট। অর্থাৎ তোমরা ড্রিম ইলেভেনে 1 কোটি টাকা জেতার জন্য যে টিম বানাও, সেই টিমে কোন কোন প্লেয়ারকে নেবে, কোন কোন প্লেয়ারকে নেবে না, বা কোন কোন প্লেয়ার চলবে বা কোন কোন প্লেয়ার চলবে না, সেই সমস্ত টিপস ও প্রেডিকশন থাকবে আজকের ভিডিওতে। তো প্রথমেই চলে আসি আজকের ম্যাচের টিম নিউজে। তো ইংল্যান্ড দলের ফিল সল্টের পরিবর্তে খেলতে চলেছে জেমি স্মিথ। তাছাড়া ইংল্যান্ড দলে আর কোনো পরিবর্তন নেই। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরতে চলেছে রোমারিও শেপার্ড। আমরা জানি আরসিবি দলের হয়ে রোমারিও শেপার্ড চ্যাম্পিয়ন হওয়ার পরে ওয়েস্ট ইন্ডিজ দলে যোগদান করেছে। সো এই টি-20 ম্যাচে রোমারিও শেপার্ড খেলতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে। তো বন্ধুরা এবার চলে আসি প্রবাবলি প্লেইং ইলেভেন, অর্থাৎ আজকের এই ম্যাচের ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দলের সম্ভবত 11 জন প্লেয়ার কারা হতে পারে যারা এই ম্যাচটি খেলতে চলেছে। সো প্রথমে কথা বলবো ইংল্যান্ড দলে। 1 নম্বরে রয়েছে টম বেন্টন, 2 নম্বরে বেন ডাকেট, 3 নম্বরে রয়েছে জস বাটলার উইকেট কিপার, 4 নম্বরে রয়েছে হ্যারি ব্রুক ক্যাপ্টেন, 5 নম্বরে রয়েছে জ্যাকব বেথাল, 6 নম্বরে রয়েছে জেমি স্মিথ অথবা লায়াম ডসন, এই দুজনের মধ্যে যে কোনো একজন খেলতে পারে 6 নম্বরে। 7 নম্বরে রয়েছে উইল জ্যাক্স ও 8 নম্বরে রয়েছে বারডন কার্সে, 9 নম্বরে রয়েছে আদিল রশিদ, 10 নম্বরে রয়েছে ম্যাথু পটস ও 11 নম্বরে রয়েছে সাকিব মাহমুদ। এবার কথা বলবো ওয়েস্ট ইন্ডিজ দলের প্রবাবলি প্লেইং ইলেভেন নিয়ে। 1 নম্বরে রয়েছে ব্র্যান্ডন কিং, 2 নম্বরে রয়েছে ইভান লুইস, 3 নম্বরে সাই হোপ ক্যাপ্টেন ও উইকেট কিপার, 4 নম্বরে রোমান পাওয়েল, 5 নম্বরে স্যাফরন রেদারফোর্ড, 6 নম্বরে আন্দ্রে রাসেল, 7 নম্বরে রোস্টন চেজ, 8 নম্বরে রয়েছে রোমারিও শেপার্ড, 9 নম্বরে রয়েছে জেসন হোল্ডার, 10 নম্বরে রয়েছে আকিল হোসেন ও 11 নম্বরে রয়েছে আলজারি জোসেফ। সো এই ছিল আজকের ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ দলের দুই দলের প্রবাবলি প্লেইং ইলেভেন। এবার কথা বলবো আজকের ম্যাচের পিচ রিপোর্ট ও গ্রাউন্ড রিপোর্ট নিয়ে। সো প্রথমে বলে রাখি বন্ধুরা, আজকের ম্যাচটি হতে চলেছে ইংল্যান্ডের রিভার সাইড গ্রাউন্ডে, চেস্টারলি স্ট্রিটে, যেখানকার অ্যাভারেজ ফার্স্ট স্কোর হচ্ছে 125 এবং অ্যাভারেজ সেকেন্ড স্কোর হচ্ছে 117। এবার চলে আসি এই পিচের ব্যাটিং টাইপ। চেস্টারলি স্ট্রিটের এই পিচটি ব্যাটসম্যানদের জন্য খুবই ক্রিটিক্যাল হতে চলেছে। এবার আসি বোলিং টাইপ। স্পিন ও পেসার দুজনের জন্যই এই পিচটি খুবই এফেক্টিভ হতে চলেছে। এবার আসি চেজিং বায়োতে। চেস্টারলি স্ট্রিটের এই মাঠে যারা ফার্স্টে ব্যাট করেছে তারা 60% ম্যাচ জিতেছে, অপরদিকে যারা পরে ব্যাট করেছে তারা 40% ম্যাচ জিতেছে। সো আমরা দেখতেই পাচ্ছি যে এই মাঠে যারা প্রথমে ব্যাট করে তারা বেশি জেতে। এবার কথা বলবো লাস্ট 10টা ম্যাচ এখানে যে খেলা হয়েছে সেই 10টা ম্যাচে স্পিনার ও পেসারদের মধ্যে কারা বেশি উইকেট পেয়েছে। পেসাররা উইকেট পেয়েছে 75টি, অপরদিকে স্পিনাররা উইকেট পেয়েছে মাত্র 55টি। সো স্পিনারদের থেকে পেসাররা এই ম্যাচে বেশি এগিয়ে। এবার কথা বলবো হেড টু হেড, অর্থাৎ ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-20তে মোট 35টা ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে ইংল্যান্ড জিতেছে মাত্র 16টি, অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 18টি এবং একটি ম্যাচ অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। এবার কথা বলবো কি স্ট্যাটস নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ চেস্টারলি স্ট্রিটে এই গ্রাউন্ডে মোট 6টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে 2017 সালে। তো এই গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ জেতার সম্ভাবনা খুবই কম রয়েছে। অপরদিকে লাস্ট 5 বছরে ইংল্যান্ডের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের সামনে 9-7, অর্থাৎ ইংল্যান্ড লাস্ট 5 বছরে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 16টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে 9টি ম্যাচ ইংল্যান্ড জিতেছে। এবার কথা হলো ম্যাচের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হলো ম্যাচ প্রেডিকশন, অর্থাৎ এই ম্যাচে কোন কোন প্লেয়ার রান করতে চলেছে, কোন কোন বোলার উইকেট নিতে চলেছে, তোমরা ড্রিম ইলেভেনে কোন কোন প্লেয়ারকে নেবে, কোন কোন প্লেয়ারকে নেবে না, কোন কোন প্লেয়ার চলবে, কোন কোন প্লেয়ার চলবে না, সেই সব বিষয়ে। তো প্রথমেই চলে আসে ইংল্যান্ড দলে। ইংল্যান্ড দলের ব্যাটসম্যানদের মধ্যে এই ম্যাচে রান করতে চলেছে টম বেন্টন ও জস বাটলার। এই দুজনের মধ্যে যে কোনো একজন বড় রান করবে ও এদের সাথ দেবে জ্যাকব বেথেল ও উইল জ্যাক্স। এবার কথা বলবো ইংল্যান্ড টিমের বোলারদের নিয়ে। ইংল্যান্ড টিমের বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট পেতে চলেছে আদিল রশিদ ও ম্যাথু পটস।
এবং এদের সাথ দেবে সাকিব মাহমুদ। এবার কথা বলবো ওয়েস্ট ইন্ডিজ দলের। ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটসম্যানদের মধ্যে রান করতে চলেছে ইভেন লুইস ও সাই হো। এই দুজনের মধ্যে যে কোনো একজন 50+ স্কোর করবে এবং এদের দুজনের সাথে সাথ দেবে স্যাফরন রেদারফোর্ড ও আন্দ্রে রাসেল। এবার কথা বলবো ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট পেতে চলেছে আলজারি জোসেফ ও জেসন হোল্ডার এবং এদের দুজনকে সাথ দেবে রোমারিও শেপার্ড ও আন্দ্রে রাসেল। এই দুজনের মধ্যে যে কোনো একজন। তো এই ছিল আজকের ম্যাচ প্রেডিকশন। এবার কথা বলবো যে আজকের এই ম্যাচটি কোন দল জিতবে। তো আজকের এই ম্যাচটি যে টিম প্রথমে ব্যাট করবে সেই টিম আজকের এই ম্যাচটি জিতবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন তাদের সকলকে বলবো যে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের উপকারী বলে মনে হয় তাহলে একটা লাইক ও কমেন্ট করে যেও এবং এরকম ধরনের সমস্ত ক্রিকেট ম্যাচের ফ্যান্টাসি প্রেডিকশন ও টিপস পেতে এবং ড্রিম11 ও মাই11 সার্কেলে ফার্স্ট প্রাইজ জিততে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।